আপনার বাজেট যদি এই মুহূর্তে ৬০,০০০ টাকার আশেপাশে হয়ে থাকে এবং প্রিয়ন মার্কেট থেকে আপনি একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন ইউজড, তাহলে এই শর্ট ভিডিওটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ হবে। কারণ এই ভিডিওতে আমাদের হাতে রয়েছে একটা স্যামসাংয়ের S24 প্লাস। এই ডিভাইসটা প্রিয়ন বা ইউজড মার্কেটে এখন ৬০,০০০ টাকা প্লাস মাইনাসে পাওয়া যাচ্ছে এবং কেন এটা ভ্যালু ফর মানি শর্ট টাইমে আপনাদেরকে সেটাই শেয়ার করব। ফার্স্ট অফ অল, এই সময় এসেও এইটার কিন্তু আপনাকে ওভারঅল সব দিক থেকেই একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। এতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আপনারা স্যামসাংয়ের নিজস্ব 2x AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। সুপার এক্সট্রিম লেভেলের একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। তার পাশাপাশি এর সাউন্ড, এর ওভারঅল এক্সপিরিয়েন্স, ইউআই এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু দারুণ বলা যায়, কারণ স্যামসাংয়ের ওয়ান ইউআই নিয়ে আসলে কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গায় নেই। তার পাশাপাশি পারফরমেন্স সেক্টরে গেলে সেখানেও কিন্তু আপনারা এই স্মার্টফোনটিতে দেখতে পাবেন স্ন্যাপড্রাগনের 8 Gen 3-র মতো পাওয়ারফুল চিপসেট দেওয়া হয়েছে, যা দিয়ে আপনারা রেগুলার লাইফে একদম হেভি টু হেভি মাল্টিটাস্কিং থেকে শুরু করে আপনারা চাইলে কিন্তু হেভি গেমগুলো একদম 120 FPS খেলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। এরপরে চলে আসি আমরা ব্যাটারি ব্যাকআপের দিকে। স্যামসাংয়ের ফোনগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপের দিকে আমরা কমতি দেখি এর বেস্ট ভেরিয়েন্টগুলোর মধ্যে, বাট এই প্লাস ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 4900 mAh এর ব্যাটারি। সো যার জন্য কিন্তু আপনারা এটা থেকে অলমোস্ট 6 থেকে 7 ঘন্টার স্ক্রিন অন টাইম পাবেন এবং নর্মালি ব্যবহার করলে ইজিলি দিন পার করে ফেলতে পারবেন এই স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ দিয়ে। অ্যান্ড সবশেষে চলে আসি এর ক্যামেরা সেগমেন্টে। একটা ফ্ল্যাগশিপ ফোন হওয়ার জন্য একটা ফোনের মধ্যে টোটাল মেইন 3টা লেন্স দরকার হয়েই থাকে, যার মধ্যে টেলিফটো, মেইন এবং আলট্রাওয়াইড, এবং তিনটাই কিন্তু আপনারা পাচ্ছেন এই ফোনটাতে। এবং সুপার লেভেলের ডিটেইল এবং সুপার লেভেলের আউটপুট পাবেন আপনারা ক্যামেরা সেগমেন্টে। তার পাশাপাশি দারুণ কোয়ালিটির পোর্ট্রেট নিতে পারবেন আপনারা ডিফারেন্ট 3টা ফোকাল লেন্থে। অ্যান্ড ফাইনালি ভিডিও সেগমেন্টে আসলেও এই ফোনটা দিয়ে আপনারা 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, এছাড়াও 4K 60 FPS প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা ভিডিও করার সুযোগ পাবেন। সো ওভারঅল সব দিক থেকে ক্যামেরার দিক থেকেও কিন্তু একটা বেস্ট আউটপুট এবং ফ্ল্যাগশিপ আউটপুট পাবেন আপনারা এই S24 প্লাস থেকে। অ্যান্ড সবশেষে যদি কনক্লুশনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারি যে স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোর কথা যদি আমরা বলি, সেখানে আপনারা S23 সিরিজ পর্যন্ত কিন্তু এখন গ্রিন লাইনের দেখা পাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো S24 সিরিজ খুবই সেফ জোন, এবং তার পাশাপাশি একটা বেস ভেরিয়েন্টের থেকে যদি একটা প্লাস ভেরিয়েন্টে যান, আপনি ব্যাটারি ইস্যু বা বড়সড় ডিসপ্লে সব দিক থেকে কিন্তু একটা সেফটি পাবেন এই S24 প্লাস থেকে। সো আপনার বাজেট যদি এই মুহূর্তে ৬০,০০০ টাকার আশেপাশে হয়ে থাকে, এই ডিভাইসটা আপনার জন্য কিন্তু একটা বেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস হতে পারে প্রিয়ন মার্কেটের একটা ফোন হিসেবে। সো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকমই ইনফরমেটিভ এবং শর্ট ফর্ম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।